সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। লেখাপড়া কেমন করছো? তো ভালোভাবে লেখাপড়া করো। তো আজকে আমরা আবার নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি চ্যাপ্টারটি পড়াবো। এখানে ব্যবসা পরিচিতির ব্যবসা সম্পর্কে, ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে এবং তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তাহলে এসো আজকে ক্লাসটি আরম্ভ করি। ব্যবসার উৎপত্তি মূলে ছিল অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। তার মানে হচ্ছে ব্যবসার উৎপত্তি মূলে ছিল অভাববোধ। অভাব পূরণের মাধ্যমেই মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ড লেনদেনের ঘিরেই উদ্ভব হয়েছে এই ব্যবসায়ে। তাহলে আমরা ব্যবসা সম্পর্কে জানব যে ব্যবসা কি। ব্যবসা হচ্ছে একটি ল্যাটিন শব্দ যা বিজনেস থেকে এসেছে। সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। পরিবারের সদস্যের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায়, তা ব্যবসা বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। তাহলে আমরা কি পেলাম? যে ব্যবসা হচ্ছে একটি ল্যাটিন শব্দ যা বিজনেস থেকে এসেছে। তো মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। পরিবারের সদস্যের জন্য যদি খাদ্য উৎপাদন করে, হাঁস মুরগি পালন করে, সবজি চাষ করে, তাহলে সেটা ব্যবসা বলা যাবে না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ধান চাষ করে, সবজি ফলায় বা হাঁস মুরগি পালন করে, তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কাজগুলি পরিচালিত হয় তাহলে তাকে ব্যবসা বলে গণ্য করা হবে। আর সেগুলো অবশ্যই দেশের আইনে বৈধ এবং কাজটি বৈধ এবং সঠিক উপায়ে পরিচালিত হতে হবে। তাহলে আমরা ব্যবসার সংজ্ঞা থেকে কিছু বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ব্যবসা অবশ্যই একটি আর্থিক মূল্য থাকতে হবে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হবে। 2 নম্বর হচ্ছে ঝুঁকি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে বৈধ কাজ হতে হবে। 4 হচ্ছে সেবার মনোভাব থাকতে হবে। 5 সামাজিক দায়বদ্ধতা বিষয়টি বিবেচনা করতে হবে। এগুলো হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে। তাহলে আমরা একটু প্রথম থেকে আবার একটু পড়ি। ব্যবসার উৎপত্তি হয় অভাববোধ থেকে। এই অভাব পূরণের জন্যই মানুষ কী করেছে? বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন করার প্রচেষ্টা চালায় এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এই লেনদেনকে ঘিরেই এই ব্যবসার উদ্ভব ঘটে। ব্যবসা একটি ল্যাটিন শব্দ যা বিজনেস শব্দ থেকে এসেছে। সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবসা বলে। কিন্তু কোনো পরিবার যদি খাদ্য উৎপাদন করে অথবা হাঁস মুরগি পালন করে অথবা সবজি চাষ করে, অর্থাৎ নিজের জন্য এগুলো করে থাকে, তাহলে এটা ব্যবসা বলা যাবে না। কিন্তু যদি কোনো কৃষক কী করে? মুনাফা অর্জনের আশায় ধান চাষ করে, হাঁস মুরগি পালন করে, সবজি ফলায়, তাহলে তাকে আমরা ব্যবসা বলে কি করব? গণ্য করব। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড যদি থাকে অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে, তবে তাকে আমরা ব্যবসা বলে গণ্য করব। ব্যবসার বৈশিষ্ট্য রয়েছে। এই ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসার মধ্যে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হবে। 2 হচ্ছে ঝুঁকি থাকতে হবে।
3 বৈধ কাজ হতে হবে। 4 সেবার মনোভাব থাকতে হবে। 5 হচ্ছে সামাজিক দায়বদ্ধতা বিষয়টি বিবেচনা করতে হবে। তাহলে আমরা সামগ্রিকভাবে তাহলে বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি থাকা সত্ত্বেও যে বৈধ কাজের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে বা পরিচালিত করে থাকে তাকে ব্যবসা বলে। তাহলে শিক্ষার্থী, আমরা ব্যবসার সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা ব্যবসার আওতা বা প্রকারভেদ পড়ব। তাহলে এসো শিক্ষার্থী, ব্যবসাকে 3টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। এই শিল্পকে আবার 5টি ভাগে ভাগ করে: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। বাণিজ্যকে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন এভাবে ভাগ করেছে। প্রত্যক্ষ সেবাকে আইনবৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম ইত্যাদিতে ভাগ করেছে। এখন আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। তো শিক্ষার্থী, প্রথমে আমরা জানতে হবে যে শিল্প কি, শিল্প কাকে বলে। শিল্প হচ্ছে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়ে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে অথবা কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যখন একটা পণ্য রূপান্তর করা হয় তখন তাকে শিল্প বলে। এই শিল্পকে উৎপাদনের বাহন বলে অভিহিত করা হয়ে থাকে। এই শিল্পকে শিক্ষার্থী 5টি ভাগে ভাগ করে। প্রথমে হচ্ছে প্রজনন শিল্প, যেটাকে বলা হয় জেনেটিক ইন্ডাস্ট্রি। প্রজনন শিল্প কাকে বলে? উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হলে তাকে প্রজনন শিল্প বলে, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। অর্থাৎ উৎপাদিত সামগ্রী বা বংশবিস্তারের মাধ্যমে যখন পণ্যটি অন্য কোনো উৎপাদন কাজে ব্যবহার করা হয় তখন তাকে প্রজনন শিল্প বলে, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে নিষ্কাশন শিল্প, এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। শিল্পের মাধ্যমে যখন ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে, যেমন খনিজ শিল্প। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি, বায়ু হতে বা বাতাস থেকে সম্পদ আহরণ করা হয় তখন তাকে নিষ্কাশন শিল্প বলে, যেমন খনিজ সম্পদ। এছাড়া এমন হতে পারে যে ঝিনুক থেকে মুক্তা আহরণ, এটাও নিষ্কাশন শিল্পের উদাহরণ। 3 নম্বর হচ্ছে নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলা হয়ে থাকে। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, কালভার্ট এগুলি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। 4 নম্বর উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। যে শিল্পে শ্রম, যন্ত্রের মাধ্যমে অথবা ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে, যেমন সুতা থেকে বস্ত্র শিল্প বা তারপরে পাট থেকে কার্পেট শিল্প, এগুলি হচ্ছে উৎপাদন শিল্পের উদাহরণ। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে শ্রম, যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্য রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে, যেমন সুতা থেকে বস্ত্র শিল্প, পাট থেকে কার্পেট শিল্প, এগুলি হচ্ছে উৎপাদন শিল্পের উদাহরণ। 5 নম্বর হচ্ছে সেবা শিল্প, যেটাকে বলা হয় সার্ভিস ইন্ডাস্ট্রি। যে শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে তাকে সেবা শিল্প বলে। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে বা যে সকল কাজের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরাম করে দেয় তাকে সেবা শিল্প বলে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন, বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। তাহলে আমরা কি পেলাম যে শিল্প কি?
শিল্পের প্রকারভেদ। শিল্প হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, যেমন কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় তাকে শিল্প বলে। এই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। শিল্পকে 5 ভাগে ভাগ করে। প্রথম হচ্ছে প্রজনন শিল্প, যখন বংশবিস্তারের মাধ্যমে কোনো অন্য একটি পণ্য উৎপাদন করা হয় তখন তাকে প্রজনন শিল্প বলে, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। তারপরে নিষ্কাশন শিল্প, যখন ভূগর্ভ, পানি, বায়ু হতে বা বাতাস থেকে যখন প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তখন তাকে নিষ্কাশন শিল্প বলে, যেমন খনিজ সম্পদ অথবা ঝিনুক থেকে মুক্তা আহরণ। তারপরে 3 নম্বর হচ্ছে নির্মাণ শিল্প, যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। 4 নম্বর হচ্ছে উৎপাদন শিল্প, যে শিল্পের মাধ্যমে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্য রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে, যেমন বস্ত্র শিল্প, কার্পেট শিল্প ইত্যাদি। 5 নম্বর হচ্ছে সেবা শিল্প, যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরাম ও সহজ করে থাকে তাকে সেবা শিল্প বলে, যেমন বিদ্যুৎ, গ্যাস উৎপাদন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, এগুলো হচ্ছে সেবা শিল্পের উদাহরণ। এখন আমরা পড়ব বাণিজ্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বলতে পারবে বাণিজ্য কাকে বলে? বাণিজ্য হচ্ছে ব্যবসা বা শিল্পের ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। অর্থাৎ ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট, যারা উৎপাদন করে তাদের নিকট পৌঁছানো, অথবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী যখন ভোক্তার নিকট পৌঁছানো হয় তখন তাকে বাণিজ্য বলে। এই বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে আধুনিককালে ব্যবসা টু ব্যবসা বা বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। তাহলে আমরা বাণিজ্য পেলাম যে ব্যবসা বা শিল্পে যে সকল কাঁচামাল রয়েছে সেটা উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে কাজ করা হয়ে থাকে তাকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রীর বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। এছাড়া বাণিজ্যকে আধুনিক ব্যবসায় ব্যবসা টু ব্যবসা বলে অভিহিত করা হয়ে থাকে। বাণিজ্য পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণের বাণিজ্যের বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদির সহযোগিতা প্রয়োজন হয়। অর্থাৎ পণ্যদ্রব্য বা বাণিজ্য কী করে থাকে? ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সহযোগিতা করার ক্ষেত্রে কতগুলো বাধার সৃষ্টি হয়, যেমন অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত এই সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহন, গুদামজাত, ব্যাংকিং, বীমা, বিপণন, বিজ্ঞাপন ইত্যাদির সহযোগিতার প্রয়োজন হয়ে থাকে। নিম্নে বাণিজ্য কিভাবে বাধা দূর করে তা আমরা দেখব। যেমন প্রথমেই পণ্য বিনিময় বাণিজ্য মালিকানা সংক্রান্ত বাধা দূর করে থাকে। পরিবহনের মাধ্যমে বাণিজ্য স্থানগত বাধা দূর করে থাকে। গুদামজাতকরণের মাধ্যমে বাণিজ্য সময়গত বাধা দূর করে থাকে। ব্যাংকিং মাধ্যমে অর্থ সংক্রান্ত বাধা দূর করে থাকে। বিমার মাধ্যমে বাণিজ্য ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে থাকে। বিজ্ঞাপন তথ্য প্রচার সংক্রান্ত বাধা দূর করে থাকে। তাহলে আমরা দেখলাম যে বাণিজ্য বিভিন্ন কাজের মাধ্যমে এই বাধাগুলো দূর করে থাকে। এখন আমরা ব্যবসার সর্বশেষ শাখা প্রত্যক্ষ সেবা সম্পর্কে জানব। প্রত্যক্ষ সেবা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করলে তাকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন স্বাধীন পেশার মানুষ, যেমন ডাক্তার, উকিল, প্রকৌশলী, বিভিন্ন পেশাজীবীরা যারা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে তখন তাকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থাৎ তাদের পেশাজীবী কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে তখন তাকে প্রত্যক্ষ সেবা বলে। এই সকল সেবাকর্ম বা বৃত্তি
প্রত্যক্ষ সেবা হিসাবে পরিচিত, যেমন ডাক্তার, ডাক্তারি ক্লিনিক, আইনজীবী, আইন চেম্বার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী ফার্ম, তারপরে নিরীক্ষণ, অডিট ফার্ম ইত্যাদির মাধ্যমে তাদের পেশার কাজের সেবাকর্মের মাধ্যমে অর্থের বিনিময়ে তারা কাজ করে থাকে। এটি আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। এতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী আমরা ব্যবসার সংজ্ঞা, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসার বিভিন্ন প্রকারভেদ, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা সম্পর্কে জানলাম। তো আশা করি তোমরা আমার ক্লাসটি অনুধাবন করতে পেরেছ। যদি কোনো রকমের প্রশ্ন বা কোনো জায়গায় তোমরা বুঝতে যদি না পারো, তাহলে তোমরা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে তোমরা বাড়ির কাজ নেও। তোমাদের জন্য জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে, কারণ এসএসসিতে এই প্রশ্নগুলো খুব বারবার আসে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি। 3 নম্বর হচ্ছে শিল্প বলতে কি বুঝো। 4 নম্বর নিষ্কাশন শিল্প কি, ব্যাখ্যা করো। 5 নম্বর প্রজনন শিল্পটির ধারণা ব্যাখ্যা করো। 6 উৎপাদন শিল্প বলতে কি বুঝো। 7 নির্মাণ শিল্প কি, ব্যাখ্যা করো। 8 বাণিজ্য বলতে কি বুঝো। 9 প্রত্যক্ষ সেবা কি, ব্যাখ্যা করো। আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।